আসসালামু আলাইকুম। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি থেকে যে প্রশ্নের উত্তরটি তোমাদের দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, তোমরা বুঝে উত্তরটি লিখবে। পরীক্ষার আগে অবশ্যই উত্তরটি মুখস্থ করে যাবে। দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে তার বর্ণনা দাও। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডী ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমার সাথে সাথে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। মেঘের গর্জনের সাথে সাথে শুরু হয় ধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কা দেখে প্রজারা ঘর ছেড়ে পালাতে থাকে। ৮ দিকের ৮টি হাতি যেন বৃষ্টিধারায় সবকিছুকে ভাসিয়ে নিয়ে যেতে চায়। পথঘাট জলে ডুবে যাওয়ায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসীরা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে কৃষিজ ফসল যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ধ্বংস হয়ে যায় ঘরবাড়ি। ভাদ্র মাসে তালের মতো বড় আকারের সিল ঘরের চাল ফুটো করে মেঝেতে পড়তে থাকে। দেবী চণ্ডীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। চণ্ডীর আদেশেই বীর হনুমান বড় বড় মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দেয়। পর্বতের মতো উঁচু ঢেউয়ের ফলে বাড়ি ঘর ভেঙে পড়ে। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অসহায় ও ভীত প্রজারা শেষ পর্যন্ত কলিঙ্গ দেশ ত্যাগ করে চলে যায়। শ্রী কবিকঙ্কন তার অম্বিকা মঙ্গলে এই ধ্বংসের কাহিনী গানের আকারে শুনিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।